এক মুঠো চিনি, সাথে 1 চিমটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই 2 উপাদানেই পুড়ে যাচ্ছে নারীদের হাত, ভাগ্য, এমনকি সম্মান। পুড়ে যাচ্ছে তাদের ভবিষ্যৎও। বদ জিনের ভয়, পরিবারের অশান্তি, দাম্পত্য কলহ কিংবা প্রেমিককে ফিরে পাওয়ার আশায় নিজেই নিজেকে ধ্বংস করছেন বহু নারী। ভয়াবহ পোড়াক্ষত নিয়ে একের পর এক নারী আসছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। তাদের সবারই হাতের তালুতে একই ধরনের দগদগে ঘা। কিন্তু কেন এমন হচ্ছে? এটা কি তবে কোনো আধ্যাত্মিক সমাধান, নাকি কোনো নির্মম প্রতারণার জ্বালাময়ী ফাঁদ? একটি হাত দগদগে পোড়াক্ষত নিয়ে কাঁপছে। স্বপ্ন ছিল সংসারে শান্তি ফেরানোর, প্রেম ফিরে পাওয়ার। কিন্তু তান্ত্রিক বাবার মন্ত্রের ফাঁদে পড়ে পুড়ল না কেবল হাত, পুড়ল তাদের ভাগ্যের কপালও। পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ কিংবা প্রেমিকের মন জয় করতে এসব নারী দ্বারস্থ হন এক কথিত তান্ত্রিক বাবার। ফেসবুকে দেওয়া বিজ্ঞাপনের ফাঁদে পড়েন তারা, যোগাযোগ করেন তান্ত্রিক বাবার সঙ্গে। তারপর তার নির্দেশে নিজেদের হাতের মুঠোয় নেন চিনি আর পটাশিয়াম নামক এক রাসায়নিক উপাদান। মুঠো বন্ধ করার সঙ্গে সঙ্গেই শুরু হয় তীব্র জ্বালাপোড়া, পুড়ে ঝলসে যায় হাতের তালু, সৃষ্টি হয় দগদগে ঘায়ের। আর এভাবেই গড়ে ওঠে বিশ্বাসের নামে ভয়াবহ প্রতারণার গল্প। 2025 সালের মে থেকে জুলাই পর্যন্ত মাত্র 3 মাসে কমপক্ষে 30 জন নারী এমন পোড়া নিয়ে এসেছেন বার্ন ইউনিটে। তাদের বেশিরভাগই গৃহবধূ বা অবিবাহিত তরুণী, যাদের প্রধান সমস্যা পারিবারিক। কম শিক্ষিত ও বৈজ্ঞানিক ধারণার অভাব থাকায় সহজেই বিশ্বাস করে ফাঁদে পড়েন তারা। তান্ত্রিক বাবার কথায় হাতের মুঠোয় চিনি ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে রাখতেই শুরু হয় জ্বালা। আর ঠিক এই সুযোগ কাজে লাগিয়ে ফেসবুকের তথাকথিত তান্ত্রিক বাবারা শুরু করেন নারীদের নিয়ে নতুন ফাঁদের খেলা। এই ভয় দেখিয়ে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। কিন্তু এখানেই শেষ নয়, পরবর্তীতে শুরু করেন ব্ল্যাকমেইল। ভুক্তভোগীদের অনেকেই ভয় আর ব্ল্যাকমেইলের শিকার হয়ে তান্ত্রিককে পাঠান নগ্ন ছবি ও ভিডিও। আর তারপর থেকেই শুরু হয় অর্থ আদায় থেকে শুরু করে চাঁদাবাজি, হুমকি ও যৌন নিপীড়ন পর্যন্ত। এরকম ঘটনায় কুষ্টিয়ার এক নারীর কাছ থেকে 14 লক্ষ টাকা হাতিয়ে নেয়ার ঘটনাও ঘটেছে। ফেসবুকে অন্তত 60টি পেজ খুলে দীর্ঘদিন থেকে এ ধরনের প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছিল আব্দুস সবুর নামের কথিত এক তান্ত্রিক গুরু। সম্প্রতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির হাতে গ্রেফতার হয় এই প্রতারক। আর তাকে জিজ্ঞাসাবাদেই প্রকাশ হয় এসব চাঞ্চল্যকর ভয়াবহ তথ্য। এই ভয়ঙ্কর প্রতারণায় হাত, অর্থ ও সম্মান সবই হারাচ্ছেন নারীরা। অথচ ভুক্তভোগীরা লোকলজ্জার ভয়ে আইনি সহায়তাও নিতে পারছেন না। হাতের ক্ষত শুকালেও ক্ষত বিক্ষত থাকছে তাদের বিশ্বাস, আত্মসম্মান আর ভবিষ্যৎ। ভুক্তভোগীরা লোকলজ্জার ভয়ে চুপ থাকেন, ফলে প্রতারকরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এই প্রতারণা শুধু হাত পুড়ায় না, পুড়িয়ে দেয় নারীর আত্মবিশ্বাস, সম্মান এবং স্বপ্নকে। এই প্রতারণার আগুন আর কত নারীকে গ্রাস করবে? এই মিথ্যা আধ্যাত্মিকতার নামে কবেই বা শেষ হবে নারীদের উপর এই নির্মম প্রতারণার খেলা?